দাঁড়িয়েদহ কাণ্ডে বিস্ফোরক মদন মিত্র তিনি বলছেন আমার সঙ্গে কি জয়ন্তকে বন্দুক নিয়ে দেখা যাচ্ছে। যে ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম যে জয়ন্ত সিং তিনি বসে আছেন, পাশে অনেক বন্দুক, আর এখানেই প্রশ্ন করছেন মদন মিত্র যে তার সঙ্গে কি দেখা যাচ্ছে জয়ন্ত সিংকে বন্দুক নিয়ে। কামারহাটিতে সাট্টা চলছে প্রকাশ্যে, বিটি রোডে প্রকাশ্যে চলছে সব, অনেক সৌগতদার আশ্রয়ও নেয়, এমনই বিস্ফোরক মন্তব্য অভিযোগ মদন মিত্রের। মদন মিত্র টেলিফোনে কি জানিয়েছেন, তার কি অভিযোগ শুনুন। যখন আমার সঙ্গে জয়ন্তকে দেখা যাচ্ছে তখন কি হাতে বন্দুক নিয়ে জয়ন্তকে দেখা যাচ্ছে না খালি হাতে দেখা যাচ্ছে? আমি এলাকার বিধায়ক এবং আমার পুত্রবধূ এলাকার কাউন্সিলর। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে কামারহাটির অন্তত ৭৫ ভাগ মানুষের সঙ্গে আমার সেলফি ছবি সব ভর্তি রয়েছে। তার মধ্যে কখন কে গুন্ডামি করে সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। কামারহাটিতে বিভিন্ন পৌর ওয়ার্ডে ওপেনলি সাট্টা জুয়া চলছে, ওপেনলি একদম রাস্তায় দাঁড়িয়ে বাচ্চা ছেলেমেয়েরা, স্কুল কলেজের ছেলেমেয়েরা দেখছে যে সাট্টা জুয়া চলছে, কেউ বাধা দেওয়ার নেই। সাট্টা জুয়া চলছে, বিটি রোডের ওপরে বিভিন্ন জায়গা থেকে বেআইনি সমস্ত নানা রকম অবৈধ জিনিস বিক্রি হচ্ছে। মানে কি বলবো আমি এক কথায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে অ্যাকচুয়ালি অনেকেই গিয়ে সৌগত রায়ের আশ্রয় নেয়। এখন সৌগত রায় যেহেতু এমপি, তিনি দিল্লিতে থাকেন এবং আরো নানা কনস্টিটুয়েন্সি যেতে তিনি সবটা জানতে পারেন, ফলে হয়তো অনেক সময় তিনি ফোন করে অনেককেই আটকে দেন, মানে ছাড়িয়ে দেন বা এ করে দেন। কারণ আমাদের মতো আমরা যেমন ওখানে ভোটার এবং সবসময় থাকি, প্রকৃত সত্যটা আমরা বোঝার চেষ্টা করি এবং জানতে পারি, যেটা সৌগত রায়রা পারেন। আমি প্রতিটা মুহূর্তে অ্যালার্ট করে যাচ্ছি, কিন্তু আই এম সরি যে আই ক্যানট ডু এনিথিং। আমাদের সঙ্গে শ্রেয়সী আমাদের প্রতিনিধি আছেন, আমরা কথা বলবো। শ্রেয়সী, মদন মিত্র তিনি বলছেন যে তিনি চেষ্টা করছেন, পারছেন না, সৌগতদার আশ্রয় নেয় অনেকে, আবার সৌগতদা প্রকৃত সত্যটাও জানেন না, এ কথাও তিনি বলছেন। দেখো, এই যে কাণ্ড, আরিয়া দাস যে কাণ্ড, সেই কাণ্ডের পরিপ্রেক্ষিতে মদন মিত্রের যে বক্তব্য, সেই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সেই বক্তব্যের মধ্যে যেখানে তিনি তিনটে বিষয় খুব স্পষ্টভাবে উল্লেখ করছেন। প্রথম বিষয় তিনি বলছেন যে এক্ষেত্রে বিটি রোডের চারপাশে সেক্ষেত্রে সাতটা জুয়ার ঠেক চলছে, বিভিন্ন সময় বারবারন্ত হচ্ছে এবং এই বিষয়ে প্রশাসনকে বললেও সেভাবে নজর দিচ্ছে না। তার প্রথম বক্তব্যের জায়গা। দ্বিতীয় জায়গায় তিনি একটি জায়গায় বলছেন যে এই যে অভিযুক্ত যে জয়ন্ত সিং, সেক্ষেত্রে তিনি বলছেন যে তিনি তার দাদাকে চিনতেন কিন্তু তাকে সরাসরি চিনতেন না তিনি, এবং এক্ষেত্রে তার বক্তব্য হচ্ছে যে এই যে ঘটনা ঘটেছে, আরিয়া দাস যে ঘটনা, সেই ঘটনার পেছনে কার্যত কোনো কারোর একটা মদত রয়েছে, দ্বিতীয় কথা তিনি বলছেন। আর তৃতীয় জায়গায় তিনি যেটা বলছেন যে অনেক সময় এদের অনেকের বিরুদ্ধে অভিযোগ করে তারা যখন থানায় বলেন তখন এরা অন্য নেতা, যেখানে তিনি এমপি সৌগত রায়ের কথা বলছেন যে অনেক সময় ওনার কাছেও যায়, এবার উনি যেহেতু এলাকায় থাকেন না, উনি দিল্লিতে থাকেন বা অন্য জায়গায় থাকেন, ফলে উনি অনেক সময় এদেরকে ছাড়িয়ে দেন এবং সেই কারণেই কিন্তু কার্যত এক্ষেত্রে তিনি এলাকার যেহেতু তিনি বাসিন্দা নন, ফলে সেক্ষেত্রে তারা ছাড় পেয়ে যায়। ফলে কার্যত তিনি বলছেন যে আমি হেল্পলেস, আমি কিছু করতে পারছি না। ফলে এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা জানি যে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে, যে ঘটনা, এই ধরনের ঘটনা, মর্মান্তিক যে ঘটনাগুলো ঘটছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু কার্যত আজকে মদন মিত্রে যিনি স্থানীয়, যিনি বিধায়ক, তার যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আর এখানেই শ্রেয়সী তিনি বলছেন যে তার সঙ্গে তো জয়ন্ত সিংকে বন্দুক হাতে দেখা যাচ্ছে না। এটা কি ধরনের যুক্তি? কারণ আমরা দেখতে পাচ্ছি আমরা যে এই ছবি মদন মিত্রের পাশে জয়ন্ত সিংকে। আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো, আপনারা দেখুন এই মুহূর্তে আমরা ছবি দেখাচ্ছি দুটো। বন্দুক হাতে জয়ন্ত সিং, মাফ করবেন, বন্দুক পাশে নিয়ে, বন্দুক পাশে রয়েছে তার একাধিক বন্দুক রয়েছে, আগ্নেয়াস্ত্র রয়েছে, আর তার পাশের যে ছবিটা দেখা যাচ্ছে সেখানে মদন মিত্রের পাশে রয়েছেন জয়ন্ত সিং। আর মদন মিত্রের এখানেই যে বয়ান যে তার পাশে কি বন্দুক নিয়ে দেখা যাচ্ছে জয়ন্ত সিংকে, একই সঙ্গে তিনি অভিযোগ করছেন, বিস্ফোরক অভিযোগ, যে তিনি এই বিটি রোডে দেখতে পাচ্ছেন সাট্টা চলছে, অনেক অবৈধ কারবার চলছে, কিন্তু সেগুলো রোখা হচ্ছে না, প্রশাসনকে তিনি বললেও কোনো কাজ হচ্ছে না, তিনি কিছু করতে পারছেন না।
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কর দা, আপনাকে আমরা জানাচ্ছি যে বিষয়টা, তার সঙ্গে দুটো ছবিও আমরা দেখাচ্ছি। একটা ছবি যেখানে কামারহাটি কাণ্ডে যে ঘটনাটা ঘটেছে সেখানে যে মূল অভিযুক্ত জয়ন্ত সিং তার ছবি দেখা যাচ্ছে, পাশে বন্দুক রাখা বেশ কয়েকটা। পাশে আরো একটা ছবি দেখাচ্ছি, মদন মিত্রর পাশে জয়ন্ত সিং। মদন মিত্র ফোনে যেটা বলছেন যে তার এর সঙ্গে কোনো যোগ নেই, তিনি অনেকের সঙ্গেই ছবি তার থাকতে পারে। কি বলবেন? আর আরো অভিযোগও করছেন তিনি। দেখুন, যে ছবি থাকাটা বড় বিষয় নয়, বড় বিষয় এই যে আজকে রাজ্য জুড়ে এই ধরনের ঘটনা ঘটছে, দেখা যাচ্ছে তো প্রতি ক্ষেত্রেই তৃণমূল নেতাদের কোথাও না কোথাও সমস্যা রয়েছে, যোগাযোগ রয়েছে। মদন বাবুদের মতন অতীব ক্ষমতাশালীদের কাছাকাছি থাকার সুবাদে ওনার ঘনিষ্ঠ কি ঘনিষ্ঠ না সেটা বলতে পারবো না, কিন্তু এই ধরনের মানুষরা এই ক্ষেত্রটাকে ব্যবহার করেন অন্যদের উপরে অত্যাচার করতে। আমি শুধু এইটুকু মনে করি যে রাজ্যের আইন শৃঙ্খলা, এই যে মূল অভিযুক্তর কথা বলছেন, ইনি মূল অভিযুক্ত না। রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়ার জন্য মূল অভিযুক্ত হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, যার নেতাদের প্রশ্রয়ে কিংবা যার নিজের প্রশ্রয়ে আজকে অপরাধীরা এখন রাজ্যের মাথায় চড়ে নাচছে, একজন অপরাধীরও কোথাও শাস্তি হয় না। ফলে এদের ছবি তৃণমূলের সাথে থাকবে না তো কাদের সাথে থাকবে? তৃণমূল আর অপরাধ এই দুটো এখন সমার্থক শব্দ। কিন্তু এখানে তো মদন মিত্র বলছেন যে তিনি পারছেন না কোনোভাবে কন্ট্রোল করতে, চারপাশে অনেক অবৈধ জিনিস তিনি দেখছেন। দেখুন, মদন বাবুর যদি আপনি বিবৃতিগুলো দেখেন, উনি 24 ঘন্টা থেকে 48 ঘন্টা নেন বিবৃতির ঠিক উল্টে যেতে। ফলে মদন বাবু আজকে যেটা পারছেন না কালকে গিয়ে বলবেন না আমি এটা বলিনি। মদন বাবুর এই মাঝে এর আগে পিজি হসপিটালেও দেখেছি, অন্যান্য জায়গাতেও দেখেছি, উনি বরং সুস্থ থাকুন। মানে উনি মাঝখানে অসুস্থ ছিলেন, আমি সবসময় মনে করি সুস্থ থাকুন, বরং যে বিবৃতি না দিয়ে যদি কোথাও কোনো কিছু বললে কিন্তু সমাজের উপকারের কথা বলেন, সেটা যাতে হয় সেটা উনি দেখুন। গরম গরম বক্তৃতা দিলে হয়তো কিছুক্ষণ টিভিতে থাকা যায়, কিন্তু মানুষের প্রত্যাশা তো রাজনৈতিক নেতাদের কাছ থেকে অনেক বেশি, সেগুলোই পূর্ণ। অনেক ধন্যবাদ শঙ্কর দা। শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক, তার বক্তব্য আপনারা শুনছিলেন। কামারহাটিতে একাধিক অবৈধ কারবার চলছে। মদন মিত্র বলছেন যে তিনি কোনো ব্যবস্থা নিতে পারছেন না। অপরদিকে আপনাদের জানায় যে বিষয়টা সামনে এসেছে কামারহাটি গণপিটুনি কাণ্ডে, যে মূল অভিযুক্ত জয়ন্ত সিং তাকে দেখা যাচ্ছে মদন মিত্রের পাশে। আর সেখানেই মদন মিত্র বলছেন যে তার পাশে যাকে দেখা যাচ্ছে অনেকের সঙ্গে তার ছবি থাকতে পারে, এই প্রসঙ্গ তিনি উত্থাপন করছেন। বলছে তার পাশে জয়ন্ত সিংকে কি অস্ত্র হাতে দেখা যাচ্ছে, এই প্রশ্নও তিনি করেছেন। অরূপ চক্রবর্তী অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। অরূপদা, কি বলবেন? মদন মিত্রর পাশে আমরা দেখতে পাচ্ছি জয়ন্ত সিং এর ছবি, আবার এই জয়ন্ত সিংই মূল অভিযুক্ত আরিয়াদহে গণপিটুনি কাণ্ডে। দেখুন, প্রথম কথা, তৃণমূল কংগ্রেস দল হিসেবে কখনোই এই ধরনের ঘটনাকে এন্ডোর্স করে না। শুধু তাই নয়, এই ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে চোপড়ার ঘটনায় চোপড়ার বিধায়ক হামিদুর রহমানকে পর্যন্ত শোকজ করা হয়েছে। ডাবগ্রাম ফুলবাড়ির ঘটনায় দেবাশিস প্রামাণিককে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। কিন্তু মদন মিত্রের ক্ষেত্রে যেটা আপনারা বলছেন, মদন মিত্র একজন নির্বাচিত জনপ্রতিনিধি, প্লাস মদন মিত্র এই রাজ্যের অত্যন্ত পপুলার একজন নেতা। মদন মিত্রের মতো একজন কালারফুল নেতা, তার সাথে যে কোনো মানুষ সেলফি তুলতে চাইবে, এটাই খুব স্বাভাবিক। আজকে যদি সাধারণ মানুষ রাস্তা দিয়ে মদনদা হাঁটেন, 10টা মানুষ মদনদা হাঁটলে তার সাথে 20টা 50টা 100টা মানুষ সেলফি তুলতে চাইবে, সেটা কোনো অন্যায় হতে পারে না। একজন জনপ্রতিনিধি রাস্তায় বেরোলে মানুষ সেলফি তুলতে চাইবে। মদনদা কি কোনোভাবে ঘটনাটা এন্ডোর্স করেছেন? না, তা করেননি। উল্টে মদন মিত্র এই ঘটনাকে নিন্দা জানিয়েছেন এবং ঘটনা চক্রে যিনি সেলফি তুলেছেন বা যার সাথে ছবি দেখা গেছে, মদন মিত্রের পুত্রবধূ মেঘনা মিত্রের সাথেও তার জন্মদিনের পার্টিতেও যিনি এসেছিলেন, তিনি কিন্তু এসেছিলেন তার দাদার পরিচয়। তার দাদা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে জড়িত একজন কর্মকর্তা এবং এক্স ফুটবলার। তো খুব স্বাভাবিকভাবেই তার দাদা যদি ফুটবলার হয়, তার রেফারেন্সে যদি কেউ আসেন, বাড়িতে কোনো অতিথি কোনো অনুষ্ঠানে আসলে তার সাথে যদি তার ভাই আসে, তাকে তো আপনি তাড়িয়ে দিতে পারেন না। আর ছবি তোলা মানেই অপরাধ হয়ে যায় না। তাহলে তো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে নীরব মোদী মেহুল চোকসির ছবি আছে, তার মানে কি নরেন্দ্র মোদী মেহুল চোকসির সঙ্গে নীরব মোদী যেভাবে ব্যাংকের টাকা মেরে পালিয়ে গেছে নরেন্দ্র মোদী তার মদতদাতা, তাহলে তো নরেন্দ্র মোদীরও জেল হওয়া উচিত। আমরা পরিষ্কার দর্থহীন ভাষায় বলছি, মদনদা নিজেও এটা ক্ল্যারিফাই করেছেন। এই ঘটনাকে মদনদা নিজেও কোনোভাবে এন্ডোর্স করছেন না, দল তো এন্ডোর্স করছেই না। মদনদা নিজেই বিষয়টা ক্ল্যারিফাই করেছেন।
যে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে সর্বোচ্চ স্তরে এর বিরুদ্ধে কোনো রকমের মব লিঞ্চিং এর ঘটনার সাথে রাজ্য সরকার বিন্দুমাত্র জিরো টলারেন্স নিয়ে চলবে, বিন্দুমাত্র আপোষ করবে না। অপরাধীদের জন্য একটাই বার্তা এই রাজ্যে, আইনের শাসন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।